শাহবাগে লাকি আসার পরে যে অবস্থাটা তৈরি হয়েছে এখানে সব মিডিয়া ছিল না। কিছু জেলা থেকে এবং ইউনিয়ন পর্যায় থেকেও দেখছি কিছু ছাত্রলীগ যুবলীগ নেতা এখন এসে ঢাকায় মাল্টিমিডিয়ার সাংবাদিক হচ্ছেন। আমাদের সাদিক কায়ুম ভাই যে আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছেন আমি দেখেছি প্রত্যক্ষভাবে, সে আমাদের সাথে প্রায় 4 থেকে 5 বার জুলাই এবং আগস্টের শেষ সময় যখন আন্দোলন খুবই ভয়াবহ অবস্থা, কেউ বাসা থেকে বের হতে পারছে না, সেই মুহূর্ত আমরা একসাথে বসে আমরা আলোচনা করি। তো আমরা যে পরিকল্পনা করেছিলাম, আমরা মূলত চেয়েছিলাম যে আন্দোলনটা সফলভাবে হোক। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের সাংবাদিক ভাইদের হত্যা করা হয়েছিল, আমাদের ছাত্র ভাইদের হত্যা করা হয়েছিল, আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছিল, সেই যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার আমরা একটা শেষ দেখতে চেয়েছিলাম। তো সেই শেষ দেখতে চাওয়ার প্রেক্ষাপট থেকেই মাল্টিমিডিয়া সাংবাদিকদের যে প্ল্যাটফর্ম, এখন এমআরএ আছে, সে সময় এমআরএ ছিল কিন্তু সে সময় তারা অ্যাক্টিভ ছিলেন না। তো এখন তাদেরকে অ্যাক্টিভ না থাকার কারণে যেটা হয়েছিল, আমরা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, তখন আমরা সবাইকে ডাকি। আমরা যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড থেকে শুরু করে একদম উত্তরা পর্যন্ত একদিকে, একই সাথে আমাদের আমিনবাজার থেকে শুরু করে আমাদের প্রাণীগঞ্জ পর্যন্ত সবগুলো জায়গাতেই আমরা কাজ করেছিলাম যে যেহেতু আমাদের ঢাকায় সাংবাদিক আছে, আমরা ঢাকার বাইরে কীভাবে কাজ করতে পারি সেই কাজটা নিয়ে আমরা মূলত বেশ কয়েকবার পরিকল্পনা করি। তো তাদের যে ভূমিকা ছিল আমরা দেখেছি, প্রত্যেকটা স্পটে আমরা 2 জন 3 জন করে সাংবাদিক মাল্টিমিডিয়া সাংবাদিক তারা ছিল, এবং অফিসের অ্যাসাইনমেন্ট বন্ধ করে দিয়েছিল সম্পূর্ণ, যেন হচ্ছে কি আমাদের কোনো লাইভ দরকার নেই, কাভারেজ দরকার নেই। কিন্তু যেটা হয়েছে, তারা মাঠে ছিল, মাঠে থাকার কারণে যে ফুটেজ এবং যে ছবি সব কিছু আমাদের কাছে সংগ্রহ ছিল। মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে কিছু বৈষম্য আমরা সবসময় দেখে আসছি। আমি মাল্টিমিডিয়া সাংবাদিক না, কিন্তু যেটা আমি ফিল করি, তাদের যে বৈষম্যটা, তাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নে বলি বা ডিআরইউতে বলি, বিশেষ করে ডিআরইউতে তাদের সদস্যপদ দেওয়া হয় না। তারা 5 বছর 7 বছর সাংবাদিকতা করছে, অথচ তাদের কোনো সদস্যপদ দিচ্ছে না। একটাই পরিচয়, তারা মাল্টিমিডিয়া সাংবাদিক, তাদের পরিচয়, তাদের সদস্যপদ দেওয়া হবে না। তো এটা আসলে হইতে পারে না। আমি শহীদ ভাই এখানে আছেন, তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমি চাই একটা আলোচনা নিয়ে আসা হোক, ডিআরইউ ডিউজে প্লাস ক্লাব কেন্দ্রিক একসাথে বসে কীভাবে তাদের সদস্যপদটা দেওয়া যায় সে ব্যবস্থাটা আপনি করবেন। যে তাদের বসার কোনো জায়গা এখন পর্যন্ত আমি জানি তাদের নাই, তো তাদের একটা স্থায়ী অফিসের ব্যবস্থা যদি করা যায়। এখানে আমি আবারও শহীদ ভাইকে অনুরোধ করবো, আসলে সে এখন আমাদের প্রতিনিধি, এখানে সাংবাদিকদের অভিভাবক হিসেবে আছেন, যেভাবে হোক তাদের একটা অফিসের ব্যবস্থা করে দেওয়া। মাল্টিমিডিয়া সাংবাদিকদের 5 আগস্টের আগের যে ভূমিকা এবং পরবর্তী যে ভূমিকা, তো কিছু জেলা থেকে এবং ইউনিয়ন পর্যায় থেকেও দেখছি কিছু ছাত্রলীগ যুবলীগ নেতা এখন এসে ঢাকায় মাল্টিমিডিয়ার সাংবাদিক হচ্ছেন। তো তাদের ছবি, তাদের ফুটেজ, তাদের সকল তথ্য আমাদের কাছে আছে। তো আমরা সবিনয় অনুরোধ করব, কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না। সাংবাদিকদের কাজ সাংবাদিকদের করতে দেন। আপনারা সাংবাদিকদের সাথে ছবি তুলে সেগুলো আবার ব্যবহার করছেন সাংবাদিক পরিচয় দিয়ে, সেটা খুবই নিন্দনীয় কাজ, সেটা আমরা খুব সহজেই মেনে নিব ইনশাল্লাহ। তো আরেকটি যে বিষয় হচ্ছে, 5 তারিখের পরে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, আমরা কিছু মাল্টিমিডিয়া অফিস থেকে সাংবাদিকদের যে জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গতকাল শাহবাগে লাকি আসার পরে যে অবস্থাটা তৈরি হয়েছে এখানে সব মিডিয়া ছিল না। আমরা দেখতে পেরেছি অধিকাংশ এখানকার সাংবাদিক ভাইরা ছিলেন না, কিছু হাতে গোনা কয়েকজন সাংবাদিক সেখানে ছিলেন। একই সাথে যুবলীগ ছাত্রলীগ হঠাৎ করে মশাল মিছিল নিয়ে বের হয়, সেখানে দেখে আমাদের 2-1 জন ভাই গিয়ে ফুটেজ করে লাইভ দেয়। তো তারা তথ্যগুলো কীভাবে পান, কোত্থেকে পান, এই সময়টা এখন আমাদের বের করতে হবে। ফেসিবাসের সময় সেটা পার হয়ে গেছে, 24 হয়েছে, নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে সকলে একসাথে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। এখানে ফেসিবাদের কোনো স্থান নেই। ইনশাল্লাহ আমরা সেটা সেভাবে চেষ্টা করব ঠিক রাখার জন্য।